বাসন্তী কুকিংস অ্যান্ড ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি আপনাদের টকঝাল মিষ্টি আমের আচার বানিয়ে দেখাবো। এখন আমেরই সিজন, প্রচুর আম পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম আপনাদের এই টকঝাল মিষ্টি আচার করে বানিয়ে দেখাই। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা কেটে কেটে দেখবেন না, অনুরোধ করছি প্রথম থেকে শেষ অবধি দেখার। চলুন এভাবে কীরকম বানাচ্ছি আপনারা দেখুন। আমি আমের এই মুখগুলোকে কেটে, মাঝখান থেকে কেটে আমি জলের মধ্যে রেখে দিলাম। ওর একটা কষ ভাব থাকে, তার জন্য আমি জলের মধ্যে দিয়ে দিলাম। সবগুলো আম এভাবে কেটে নিয়েছি। এইবারে আমের ছালগুলো ছাড়িয়ে নেব ভালো করে। এইভাবে আমি সবগুলো আম ছালা ছাড়িয়ে নেব। ছাড়ানোর পরে আমি এই আমের বীজগুলো বের করে দেব, দিয়ে মাঝখান থেকে আবারও এরকমভাবে কেটে দেব। সবগুলো আম আমি এইভাবে এবার কেটে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আম কাটা হয়ে গেছে। এরপর আমি ভালো করে ধুয়ে আর একটা পাত্রে নিয়ে নিলাম। এরপর এই আমের মধ্যে আমি মেশাবো লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার আমি ঢাকনা চাপিয়ে 2 ঘন্টা রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি কিছুটা সময়ের জন্য রোদে দিয়ে দেবো। এরপর মশলা করার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, জিরে। এগুলোকে আমি মিক্সি করে নেব ভালো করে। আবারও গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়া বসিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এলে আমি এখানে একটা ফোড়ন ব্যবহার করব। দিয়ে দিচ্ছি ফোড়ন। তারপর আমগুলোকে দিয়ে দিচ্ছি। এই আমগুলোকে কিন্তু আমি 2-3 ঘন্টা রোদ দিয়ে তারপরে নিয়ে এসেছি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করব। গরম তেলটা আমের মধ্যে মিশিয়ে দেব নাড়াচাড়া করে। এখন আম নরমই আছে, বেশি একটা আঁটি হয়নি। আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ, দিয়ে আবারও নাড়াচাড়া করছি। এরপর দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আপনারা যেভাবে মিষ্টি খেতে চান সেভাবেই চিনিটা ব্যবহার করবেন। চিনি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো করা মশলা। এটা আমি মিক্সি করে রেখেছিলাম, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর হয়ে আসছে।
এবার দেখুন কত সুন্দর কালার হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে কাঁচের জারের মধ্যে রেখে 1 বছর পর্যন্ত রাখতে পারেন। এইভাবে বানিয়ে রাখবেন, গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এইভাবে আমি বানিয়ে দেখালাম, আপনারা